আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমি যে কান্না করতেছি আমার মায়ের জন্য না, তোমার মায়ের জন্য না, আমার বাবার জন্য না, কারো জন্য না। তাহলে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। কেন কেন উম্মতের জন্য এত কাঁদেন? কি কারণ? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা, আমি যে ওই যে মেরাজ করেছিলাম, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমাকে তার বাড়িতে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাকে তার অনেকগুলো প্রজেক্ট দেখাইয়া দিয়েছেন, অনেকগুলো সৃষ্টি দেখাইছেন। তার মধ্যে দুইটা সৃষ্টি সবচাইতে বড় বড়, যেই দুইটা সৃষ্টি আল্লাহ আমাকে দেখাইলেন, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, জান্নাত আমি দেখছি, খুব ভালো লাগছে, জান্নাতে অনেক নাজ নেয়ামত ভরপুর, জান্নাত দেখলাম, ভালো লাগলো। কিন্তু আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে ঢুকে দেখি জাহান্নামের মধ্যে নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের মধ্যে যখন গেলাম, নারীদের সংখ্যা দেখলাম অনেক বেশি। জাহান্নামের মধ্যে নারীদেরকে এত পরিমাণ শাস্তি দিতে দেখলাম, যার কারণে আমি এখন ওই জাহান্নামের কথা যখন আমার স্মরণ হয়ে গেল, আমি রাহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারলাম না। মুসলমান খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবীর জীবনের সামনে পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই নবী পর্যন্ত দুনিয়া থেকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারে নাই। আপনার আমার কি অবস্থা হবে বলেন? আল্লাহর নবী পর্যন্ত জাহান্নামের আগুনের কথা শুনে, জাহান্নামের আগুনের নিজের চোখে দেখে আসলেন। দুনিয়াতে আসার পরে জাহান্নামের আগুনের কথা যখন স্মরণ হলো, বাচ্চা প্রাণের মতো হেকান দিয়ে কান্না শুরু করলেন, হাউ মাউ করে চিৎকার করে কাঁদলেন। আল্লাহর নবীর মেয়ে বললেন, বাবা, জাহান্নামে নারীদেরকে কিভাবে শাস্তি দিতে দেখলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, লম্বা হাদিসে আলোচনা আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। লম্বা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে দেখলাম 6 পদ্ধতিতে 6 স্থানে শাস্তি দেওয়া হচ্ছে। কয় পদ্ধতি? কথা বলেন, কয় পদ্ধতি? 6 পদ্ধতিতে। 6 পদ্ধতির সময় নাই, কমপক্ষে 3টা পদ্ধতি সংক্ষেপ আপনাদেরকে বলবো। মুসলমান মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, ও মা খুব ভালো করে বুঝবেন, আপনারাও তো সন্তানের মা, আপনারাও মেয়ের মা, আপনারা ছেলের মা। বউরা শুনবা, তোমরা আবার এক সময় মা হবা, তোমরাও তো মহিলা। কারণ আল্লাহর নবী বলছেন, জাহান্নামের মধ্যে মহিলাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, জাহান্নামের মধ্যে কোন 6 পদ্ধতিতে নারীদেরকে শাস্তি দিতে দেখলেন? আর কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? কারণটা একটু আমাকে বলেন। যেহেতু আপনি বলছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জুমার দিন প্রত্যেক শেষে খুতবার শেষে সানি খুতবার মধ্যে ইমাম সাহেব এই খুতবাটাই হাদিসটা বলেন, নিসাউ সাইয়্যিদাতু আহলিল জান্নাহ। কথা বলেন, কথা বলেন। ফাতেমাতু সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের জান্নাতের নারীদের সর্দারিনী হবেন। আল্লাহর নবীর মেয়ে বলেন, আব্বাজান, আপনি আমাকে বলে দেন কোন পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে একটু বলেন। রাহমাতুল লিল আলামিন প্রথম যেই কথাটা বললেন, আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, জাহান্নামের আগুন নিচ দিয়ে টকবক করে জ্বলছে, আর তাদের মাথার চুলগুলো বেঁধে, চুলের সাথে বেঁধে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। জাহান্নামের আগুনের মধ্যে এক শ্রেণীর নারীদেরকে লটকায়া রাখা হয়েছে, নিচে দিয়া টকবক জাহান্নামের আগুন জ্বলতেছে। মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করবেন, জাহান্নামের আগুন দুনিয়ার চুলার আগুনের মতো না। একটু হাতটা দুনিয়ার আগুনের মধ্যে দিয়া টেস্ট করবেন, সহ্য করতে পারেন কিনা? পারবেন? কথা বলেন। জাহান্নামের আগুনের চাইতে কত অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি ধারালো। এই জাহান্নামের আগুন নিচ দিয়া জ্বলে, আর এক শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মধ্যে চুলের মধ্যে আটি বেঁধে লটকায় রাখা হয়েছে। একটাবার চিন্তা করেন, আগুন জ্বালান দরকার নাই, একটা মানুষকে চুলের মধ্যে বাইরে যদি লটকায় রাখা হয়, তার কি পরিমাণ কষ্ট হওয়ার কথা? কথা বলেন। আপনার যদি একটা চুল টান দেয় কত কষ্ট লাগে? পুরা বডিটা চুলের মধ্যে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রাখা হয়েছে, আর তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে। জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম এমন ভাবে শাস্তি দিচ্ছে,
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই নারীকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই নারীকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই যে নারীর মাথার চুলের সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার অধিকার হকদার ছিল একমাত্র তার স্বামীর। চুলের সৌন্দর্য স্বামীকে না দেখায়া ঘরের মধ্যে পাগলের মতো, তেলও দেয় না, কিছুই দেয় না, চুলও আশ্রয় না, ঘরের মধ্যে থাকে পাগলের মতো। বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গেলে, মার্কেটে গেলে, ঘর থেকে বের হলে চুলকে সৌন্দর্য করে তেল দিয়া আশ্রয়া, চুল ছেড়া দিয়া বাহিরের মানুষদেরকে, বাহিরের যুবকদেরকে চুলের সৌন্দর্য দেখাইছে। বাহিরে বাহিরে এই চুলের সৌন্দর্য বাহিরের মানুষকে দেখাইছে। ঘরের স্বামী হকদার ছিল চুলের সৌন্দর্য দেখা, কিন্তু এই চুল স্বামীকে না দেখায়া, চুলের সৌন্দর্য স্বামীকে দেখাই নাই, ঘরের মধ্যে পাগলের মতো চলছে। আর বাহিরে যখন বের হয়েছে, নিজেকে মডেল বানায়া সবার সামনে চুলগুলো ছেড়া দিয়া মার্কেটে গেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঘরের মধ্যে পাগলের মতন, বাহিরে মডেলের মতন, সবার সামনে সৌন্দর্য প্রকাশ করে, বাহিরের মানুষকে সৌন্দর্য দেখায়। চুলের বাহার, চুলের সৌন্দর্য বাহিরের মানুষদেরকে দেখাইছে, গায়রে মাহরামদেরকে চুলের সৌন্দর্য দেখাইছে। যার কারণে আজকে জাহান্নামের মধ্যে দেখলাম এদেরকে চুলের মধ্যে বেঁধে লটকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। আছে না নাই সমাজে? কথা বলেন, আমাদের ঘরে আছে না নাই? মেয়েরা যখন বের হয় চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় মার্কেটে যায়। আসসালামু আলাইকুম। আছে না নাই? ঘরের মধ্যে আচরণ কুত্তার মতন খেউ খেউ করে। হ্যাঁ, স্বামীর লাগে কথা কইলে কুত্তার মতন খেউ খেউ করে কথা কয়। আর স্বামী বিদেশ থেকে জন টাকা পাঠায়, মার্কেটে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাষা পরিবর্তন কি কয় না গা, শুদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? তো ভাইয়া কয়, হ্যাঁ আফা আসেন আসেন, বসেন বসেন, এই যাও ঠান্ডা পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? ঠান্ডা পানি নিয়ে আসো। নাই মনে হয়? আর কয়দিন, একটা মাস যাক না, দেখবেন মার্কেটে আইতেছে রমজান। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার কারণ বললাম, 6টা কারণ, 6টা পদ্ধতি আছে, 3টা বলে শেষ করে দিব। এক নাম্বার বললাম কি, নারীকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে কেন? চুলের সৌন্দর্য স্বামীকে না দেখায়া, ঘরের মানুষের না দেখায়া, মাহারামদেরকে না দেখা বাইরের মানুষদেরকে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামের মধ্যে চুলের মধ্যে লটকায়া তারা আগুনের মধ্যে ফালায়া রাখবে, লটকায়া রাখবে। মুসলমান 2 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, আমি আরেক জায়গায় এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগায়া পুরা বডিটা জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। একবার চিন্তা করেন, দেখেন একটা মানুষকে বর্শি লাগায়া জিহ্বার মধ্যে, যেমন ওই যে কসাইরা গোস্ত কাইটা একটা শিক দিয়া গোস্তটা ভৈরা লটকে রাখে, গরুর কসাইয়ের দোকানে দেখছেন কিনা? গোস্ত যেমন শিক ভৈরা লটকে রাখে, একটা মানুষকে, একটা নারীকে আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে জিহ্বার মধ্যে এমন একটা লোহার আংটা লাগায়া, বর্শি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে। আর নিচ দিয়া জাহান্নামের আগুন জ্বলে, তার আগুনের প্রচন্ডের গরমতায় মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে, চিৎকারে পুরা সব বিকম্পিত হয়ে যাচ্ছে। চিৎকারের মাধ্যমে সব আওয়াজ আর আওয়াজ, আহারে কত কষ্টের চিৎকার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী তার মেয়েকে বললেন, মা, এই এক শ্রেণীর নারীদেরকে দেখলাম যাদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগায় জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রাখা হয়েছে। আল্লাহর নবী মেয়ে জিজ্ঞাসা করলেন, তাকে এই শাস্তি দেওয়ার কারণ কি? কি কারণে এমন শাস্তি দেওয়া হচ্ছে? খুব সংক্ষেপে আপনাদেরকে বলে যাই। আল্লাহর নবী বলেন, এদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগায়া এই শাস্তি দেওয়ার কারণ হলো কি জানো? এই শাস্তি দেওয়ার কারণ হলো, এই যে মহিলার একটা জিহ্বা আল্লাহ তাআলা দিল, এই জিহ্বা দিয়া তার স্বামীকে কষ্ট দিছে, জিহ্বা দিয়া শ্বশুর শাশুড়িকে কষ্ট দিছে, জিহ্বা দিয়া কষ্ট দেয় কথা বলে প্রতিবেশীকে কষ্ট দিছে। আছে না নাই? এমন অনেক মহিলা আছে জিহ্বার মাধ্যমে কথার আঘাত, এত ধার, এত কষ্টদায়ক কথা বলে মানুষ অন্তরে কষ্ট পায়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই জিহ্বা দিয়া কটু কথা বলে স্বামীর মনে কষ্ট দিয়েছে, শ্বশুরের মনে কষ্ট দিয়েছে। কটু কথা বলে স্বামীর, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মনে কষ্ট দিয়েছে। তাহলে সে তো প্রকৃত মুসলমান হতে পারে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে।
যেই মানুষের, যে মহিলার জাবান এমন, তার জাবান থেকে তার স্বামীও নিরাপদ হলো না, তার শ্বশুর নিরাপদ হলো না, তার শাশুড়ি নিরাপদ হলো না, কিছু বললে সাথে সাথে প্রতিবাদ করে, কষ্টদায়ক কথা বলে, এমন বউ, এমন শাশুড়ি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, এমন শ্বশুরে আছে না নাই? এমন বউ আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, এই এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম যারা এই জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষদেরকে কথার মাধ্যমে কষ্ট দেয়, এদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগায় জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে। মুসলমান হাজিরিন, শেষ 2 মিনিট, 3 নাম্বার কারণ জিজ্ঞাসা করলো, কোন পদ্ধতিতে দেখলেন শাস্তি দিতে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, ফাতেমা শোনো, 3 নাম্বারে দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের স্তনের মধ্যে বর্শি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে।